আপনি যদি একজন ক্রেডিট কার্ড ইউজার হয়ে থাকেন, আজকে হচ্ছে আপনার জন্য একটা সুখবর নিয়ে আসি। কারণ এখন থেকে ব্যাংক আর ইচ্ছে মতো সুদ নিতে পারবে না, লেট ফি নিয়েও আসছে নতুন একটা কড়া নিয়ম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইন্টারেস্ট হিসেবেও একটা বড় পরিবর্তন আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই নতুন নিয়মে আপনি কতটা লাভবান হবেন নাকি রিস্ক এখনো রয়ে গেছে ক্রেডিট কার্ডের, সেটাই আজকের ভিডিওতে তুলে ধরবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। তাহলে নতুন নিয়ম কি? নতুন নিয়ম হচ্ছে ইন্টারেস্ট সর্বোচ্চ 25% পর্যন্ত ব্যাংক নিতে পারবে। আপনার জানি ক্রেডিট কার্ডে কিন্তু ইন্টারেস্ট আসে যদি আপনি মিনিমাম পেমেন্ট করেন, আপনার হচ্ছে ক্যাশ উইথড্র করেন, তাহলে কিন্তু সর্বোচ্চ আগে একটা লিমিট ছিল না, সেই লিমিটটা এখন বেঁধে দেওয়া হচ্ছে 25%। যদিও আগেও ম্যাক্সিমাম ব্যাংকই 25%ই রাখতো, বাট এখন বাংলাদেশ ব্যাংক থেকে করা একটা ইনফরমেশন যেটা হচ্ছে ওনারা শেয়ার করেছে যে হচ্ছে 25%-এর বেশি হচ্ছে ইন্টারেস্ট রাখা যাবে না, সর্বোচ্চ 25% আপনি নিতে পারবেন। সো 25% কিন্তু এখনো হিউজ, এটা কিন্তু এখনো বেশি, বাট অ্যাটলিস্ট লিমিটটা তো করা হয়েছে যে 25%-এর বেশি আপনি ইন্টারেস্ট নিতে পারবেন না। তো এটাই হচ্ছে একটা কথা যে ইন্টারেস্ট রেটটা এখন লিমিটেড করা হয়েছে, মানে একটা সিলিং করা হয়েছে যে 25-এর উপরে আপনি যেতে পারবেন না। এখন কথা হচ্ছে ইন্টারেস্ট আগে কিন্তু আসতো, আপনি যেই টাকাটা খরচ করতেন, আপনি যদি মিনিমাম পেমেন্ট করতেন বাকি টাকাটার উপর শুধু আসতো না, পুরো টাকাটার উপর ইন্টারেস্ট আসতো। বাট এখন কিন্তু শুধু বাকি টাকাটার উপর ইন্টারেস্ট আসবে। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনি ফর এক্সাম্পল আপনি 10,000 টাকার একটা পেমেন্ট করেছেন ক্রেডিট কার্ড দিয়ে, আপনি হচ্ছে পুরো টাকাটার কার্ডে পেমেন্ট করেন নাই, আপনি হচ্ছে 3,000 টাকা পেমেন্ট করেছেন, আপনি 7,000 টাকা পেমেন্ট করেন নাই। আগে কিন্তু ছিল পুরো 10,000 টাকারই ইন্টারেস্ট আসা শুরু হইতো, বাট এখন থেকে কিন্তু আপনি যে 3,000 টাকা পেমেন্ট করে দিচ্ছেন, এই 3,000 টাকার ইন্টারেস্ট আসবে না, আপনার 7,000 টাকা যে বাকি আছে সেটারই ইন্টারেস্ট আসা শুরু করবে। তো এই জিনিসটা অবশ্যই একটা ভালো দিক যে ইন্টারেস্টের উপর কিন্তু একটা নতুন নীতিমালা আসছে। আরেকটা নতুন নিয়ম আসছে যেটা হচ্ছে লেট পেমেন্ট ফি একবারের বেশি চার্জ করা যাবে না, যেটা আগে মাল্টিপল টাইম চার্জ করা যেত, বাট এখন থেকে লেট পেমেন্ট ফি কিন্তু একবারের বেশি চার্জ করা যাবে না। তার মানে এই না আপনি লেট পেমেন্ট করলে কিন্তু ফি আসবে না, ফি কিন্তু ঠিকই আসতেছে এবং সাথে ইন্টারেস্টে যোগ হয়ে যাচ্ছে। তাই আমি সবসময় আপনাদেরকে বলি, ক্রেডিট কার্ডে শান্তিতে ইউজ করতে চাইলে আপনি কখনোই লেট পেমেন্ট ফি করবেন না, আপনি মিনিমাম পেমেন্ট করবেন না, আপনি ক্যাশ উইথড্র করবেন না। ক্যাশ উইথড্রর কথাই যেহেতু আসছে, ক্যাশ উইথড্রর একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে, এখন থেকে আপনার ক্রেডিট লিমিটের সর্বোচ্চ 50%-এর বেশি কিন্তু আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন না এটিএম বুথ থেকে। এটা আমি মনে করি একদম জিরো করে দেয় ভালো, কারণ যাদের কন্ট্রোল নাই তারা হচ্ছে মানে হচ্ছে ক্যাশ উইথড্র করবে এটিএম বুথ থেকে এবং একটা ঋণের মধ্যে জড়ায় যাবে, কারণ ক্যাশ উইথড্র করার সাথে সাথে সার্ভিস চার্জ প্লাস ইন্টারেস্ট ওটা শুরু হয়ে যায়। সো এর একটা নেগেটিভ সাইড ক্রেডিট কার্ডের। আপনি এই কারণে ক্রেডিট কার্ড অনেকে নিতে চান না, যে বুঝেন না ক্যাশ উইথড্র করেন এবং ইন্টারেস্টের ঝামেলা একটা পড়ে যায়। সো যাই হোক, 50% তো অ্যাটলিস্ট করা হয়েছে যে ক্যাশ উইথড্র করা যাবে সর্বোচ্চ 50% আপনার ক্রেডিট লিমিটেড, তার বেশি আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন না ক্রেডিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে। তো আশা করি বুঝতে পারছেন যে তিনটা সুবিধার কথা আমি বললাম, যে একটা হচ্ছে আপনার ইন্টারেস্ট হচ্ছে সর্বোচ্চ 25%-এর বেশি আসতে পারবে না, এটা একটা সিলিং করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আপনার ইন্টারেস্ট হচ্ছে টোটাল পেমেন্টের উপর হবে না, আপনার যেই পেমেন্টটা শুধুমাত্র বাকি আছে সেটার উপরে ইন্টারেস্ট আসবে। ক্যাশ উইথড্রয়াল সর্বোচ্চ 50%-এর বেশি আপনি করতে পারবেন না। তো এগুলো প্রত্যেকটা জিনিসই অবশ্যই আমাদের জন্য একটা বেনিফিট যারা ক্রেডিট কার্ড ইউজ করি, যদিও ইন্টারেস্ট আগেও ম্যাক্সিমাম ব্যাংকে 25% করতো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবারও ক্রেডিট কার্ড রিলেটেড নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।